গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশি বন্ধুদের বার্ষিক রাশিফল 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা। ছোট শর্ট ভিডিও আপনারা দেখেছেন, সেগুলো নোট ডাউন করেছেন। এটা বিস্তারিত আলোচনা থাকবে, মাস ধরে ধরে আপনাদের সম্পর্কে বিস্তারিত চেষ্টা করছি যতটা পারা যায় দেওয়ার। তো বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে এই বছরটা যেটা দেখা যাচ্ছে, গোপন শক্তি বৃদ্ধি পাবে এবং রূপান্তরের মাধ্যমে নিজেদের বিজয় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। জুপিটার বৃহস্পতিদেব জুলাই মাস পর্যন্ত তো আপনার ক্যান্সারে থাকছে, কর্কট রাশিতে। তারপরে হচ্ছে এই জায়গাটা যখন থাকছে আপনাদের ভাগ্যের ঘর, এটা হচ্ছে উচ্চশিক্ষার ঘর, বিদেশ থেকে প্রাপ্তির জায়গা, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা, পিতার সহায়তা পাওয়া, এগুলোকে বর্তায় আর কি। আর জুলাইয়ের পর থেকে যখন সিংহ রাশিতে যখন গমন করে যাবে, কর্মের ঘরে গমন করবে, তখন গিয়ে দেখা যাবে আপনার প্রমোশন হচ্ছে, খ্যাতি প্রতিপত্তি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো বেড়ে যাবে। একদিকে যেমন স্যাটার্ন শনিদেব পঞ্চম ঘরেতে বসে থাকবে, এই ঘরে বসে থেকে আপনার প্রেমকে, আপনার সন্তান এবং আপনার সৃজনশীলতার কাজগুলোকে পরিচালনা করবে। সেক্ষেত্রে কঠিন পরীক্ষা নেবে আপনার, এবং দেরিতে সব সাফল্য দেবে এই সমস্ত ক্ষেত্রে। আর রাহু কেতু আপনার ডিসেম্বর মাস পর্যন্ত আপনার সম্পর্কের ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু পরে এরা মুক্তি দেবে আপনাকে। এটা হচ্ছে মূল ব্যাপার। তো প্রথম অর্ধটায় আপনাদের ভাগ্যের সহায়তা লাভ হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে কর্মের ক্ষেত্রে রাজত্ব বৃদ্ধি পাবে এবং কর্মের ক্ষেত্রটা ভালো দিকে যাবে। এই হচ্ছে গিয়ে মূল বিষয়। এবারে আসি আলোচনা কেরিয়ারের জায়গাটা যে দেখা যাচ্ছে, প্রমোশন, বিদেশে চাকরি প্রাপ্তি বা গোপন প্রজেক্টের মাধ্যমে সাফল্য, এগুলো সব জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে কোনো জায়গায় বিনিয়োগ করছেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন, পুরানো টাকাপত্র ফিরে পাওয়ার জায়গা, এইগুলো পজিটিভ জায়গায় তৈরি হতে যাচ্ছে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত ভালো হবে। প্রেম এবং বিবাহ এই সমস্ত ক্ষেত্রে পজিটিভ সাইন যখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনাদের বিবাহের যোগ, বিবাহ হয়ে গেল, গভীর সম্পর্ক তৈরি হলো প্রেমের ক্ষেত্রে, সন্তান সুখ পেলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। এই যোগটা, এই সময়টা কালটা হচ্ছে জুলাই থেকে অক্টোবর মাস। এই সময়টাকে কাজে লাগান, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে যে প্রোগ্রেস হওয়ার কথা, এবং গবেষণার ক্ষেত্রে প্রোগ্রেস, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য, এগুলো সব আপনার জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে এবং পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। সম্পত্তি কেনাবেচা করতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, গাড়ি, ফ্ল্যাট বাড়ি কিনবেন, এবং কিছু উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির যোগ থাকছিল, সেগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে নভেম্বর এবং ডিসেম্বর মাস। এবারে যে সতর্কতামূলক জায়গাগুলো আমরা আলোচনা করব। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে গোপন রোগ হতে পারে আপনাদের, যৌনাঙ্গের রোগ হতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সেটা হচ্ছে মার্চ এবং মে মাসটা খুব বাজে আছে, এবং অক্টোবর মাসটাও আপনাদের ক্ষেত্রে একটু ভোগান্তি হতে পারে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া, বা প্রজেক্ট দিতে গেছেন, সেটা প্রজেক্টটা ফেলিওর হয়ে গেল, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সচেতন হতে হবে, কাজের দিকে ভালো মনোযোগ দিতে হবে, মানে নিখুঁত কাজকর্ম করার দিকে মনোযোগ দিতে হবে। পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা, সন্তানের সমস্যা যেগুলো আছে, সেগুলো হচ্ছে আপনাকে ভোগাবে হচ্ছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। সন্তান কনসিভ করেছেন, সমস্যা হচ্ছে, বিভিন্ন শারীরিক প্রবলেম আসছে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে এপ্রিল থেকে জুন মাস। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। এই সময়কালে বিশ্বাসঘাতকতা হতে পারে এপ্রিল এবং জুন মাসে। যারা খেলাধুলার জগতের বন্ধু, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল জুন মাস একটু ডেঞ্জার জোনের মধ্যে যেতে হতে পারে। তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে গোপন খরচ হয়ে গেল, ঋণের ফাঁদে ফেসে গেলেন,
এগুলো হতে পারে সেপ্টেম্বর মাস। তাই সেপ্টেম্বর মাসে আপনাদের সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে, যতটা সম্ভব ঋণ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে, ঋণের ফাঁদে ফাঁসতে যাবেন না। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বিদেশ ভ্রমণে ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, দুর্ঘটনা হতে পারে। র্যাশ ড্রাইভিং করলে আপনি নিজের এলাকাতে সমস্যায় পড়ে গেলেন, চোট আঘাত লেগে গেল, বা আপনি আপনার ওয়াশরুম ব্যবহার করছেন, সিঁড়ি ওঠানামা করছেন, কিন্তু দুর্ঘটনা ঘটে গেল। মে জুন দুটো মাস কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের, এটা মাথায় রেখে চলবেন। ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবারে মাস ধরে ধরে আপনাদের একটা লিস্ট দিচ্ছি, যেটা আপনাদের ক্ষেত্রে সহযোগিতা করবে অনেকটা, আর সারা বছরটা ভালো খারাপ মন্দগুলোকে ঠিকঠাক মতো ট্যাকেল করে চলার। জানুয়ারি মাসের ক্ষেত্রে বিদেশে সুযোগ পাবেন, পিতার সাহায্য পেতে যাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে গুপ্ত শত্রুতা সম্পর্কে সতর্ক থাকতে হবে, ফাঁদে পড়ে যেতে পারেন শত্রুদের। মার্চ মাসে স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের, কিন্তু শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। এপ্রিল মাসে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, এবং আপনারা যদি কনসিভ করে থাকেন আপনারও চিন্তা বাড়বে। মে মাসে আপনাদের ভ্রমণে সতর্কতার দরকার আছে এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে যাচ্ছে। জুন মাসে জুপিটার ট্রানজিট হবে, কর্মক্ষেত্রে আপনাদের অন্য দিগন্ত বেরিয়ে আসবে, নতুন কোনো যোগ সূত্র তৈরি হতে যাচ্ছে, কর্মের ক্ষেত্রে আপনি অ্যাচিভ করতে যাচ্ছেন ভালো। জুলাই মাসটাতে আপনাদের প্রমোশন, খ্যাতি এবং আয় বৃদ্ধির যোগ থাকছে। অগস্ট মাসে আপনাদের গোপন প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন এবং আপনি প্রজেকশন দিচ্ছেন, সাফল্য পেয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি। এবং সেপ্টেম্বর মাসে আর্থিক ঝুঁকি থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। অক্টোবর মাসে স্বাস্থ্য সতর্কতার দরকার, বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। নভেম্বর মাসে সম্পত্তি কেনাকাটির যোগ থাকছে। ডিসেম্বর মাসে আপনার রাহু কেতুর পরিবর্তন যেই মুহূর্তে হবে, আপনি অনেক বড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, ঋণ থেকে মুক্তি পেয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে থাকছে। এই গেল টোটাল বিষয়গুলো। এবারে এই বছরেতে আমরা লাল, গাঢ় নীল রং, কালো রং ব্যবহার করতে পারেন। আর শুভ সংখ্যা হিসেবে আপনারা 8 সংখ্যা এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন, ভীষণ ভালো হবে। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, শনিবার এবং মঙ্গলবারটা কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো হবে। মঙ্গলবার অবশ্যই হনুমানজিকে সিঁদুর লেপন করার চেষ্টা করুন, মেটে সিঁদুর। প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জুপিটারের কোনো সমস্যা যদি থাকে আপনার নাটাল চকে, তাহলে হলুদ বস্ত্র দান করতে পারেন, ভালো হবে। স্যাটার্নের সমস্যা যদি থাকে, অবশ্যই বড় বাবার মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বা বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে প্রত্যেক শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তো সার্বিকভাবে দেখতে গেলে 2026 সালে বৃশ্চিক রাশির বন্ধু, আপনাদের ক্ষেত্রে গোপন শক্তির প্রকাশ এবং বিকাশ হবে। অপ্রতিরোধ্য গতিতে আপনি বিজয় লাভ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ভাগ্যের সিঁড়ি, বড় প্রোগ্রেসের দিকে যাওয়ার যে সিঁড়ি, সেটা প্রথমার্ধেতে থাকছেই। দ্বিতীয়ার্ধেও কর্মের ক্ষেত্রে ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সিংহাসনে বসতে যাচ্ছেন, ভালো হবে। নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। তো এই পর্যন্ত। আর বার্ষিক রাশিফল যেমন দেখছেন, তখন মাসিক রাশিফলটা প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়, সেটা দেখবেন। সাপ্তাহিক রাশিফল এবং দৈনিক রাশিফল প্রত্যেক দিন দেওয়া হয়, সেটাকে ফলো আপ করার চেষ্টা করবেন। আর সময়ের সাথে সাথে চলতে হবে, তার জন্য পঞ্চাঙ্গের ভিডিওটা দেখতে হবে। এই সমস্ত ভিডিওগুলো দেখে চলুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর ভালো তো থাকতেই হবে। শুভকামনা রইল আপনাদের ক্ষেত্রে, শুভমস্তু।